আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ বিদেশের প্রিয় দর্শকেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের সমাজের আমাদের মায়েরা, বোনেরা তথা নারীরা তাদের আওয়াজ পরপর শুনতে পারবে কিনা সেই বিষয়ে। তো প্রথমত প্রশ্নটা একটা উত্তরের বিষয়টা হচ্ছে যে মহিলাদের আওয়াজ এটা সতর কিনা। এই বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তাদের সতর সেটার অন্তর্ভুক্ত তাদের আওয়াজ কিনা বা আওয়াজটা সতর কিনা। তবে সবগুলো আলোচনার সারমর্ম কথা হচ্ছে যে মহিলাদের আওয়াজ সতরের অংশ নয়। এই জন্য নয় যে সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালা তাখদুনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরায় বলেছেন যে হে নারীরা, তোমরা তোমাদের আওয়াজকে এত নম্র করে, এতটা আকৃষ্ট করে মানুষের সামনে বলো না যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, যাতে তারা আকৃষ্ট না হয়। এবং ওয়াকুলনা কওলান মারুফা, বরং তোমরা ন্যায়সঙ্গত কথা বলতে পারো। এই আয়াতের দুইটা অংশ। প্রথম অংশে বলা হয়েছে নারীদেরকে যে নরম সুরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য কথা বলতে নিষেধ করা হয়েছে। কথা বলতে নিষেধ করা হয় নাই, নরম সুরে বলতে নিষেধ করা হয়েছে। আবার আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকুলনা কওলান মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলতে পারো। তার মানে বোঝা যাচ্ছে পরপুরুষের সাথে ন্যায়সঙ্গত কথা বলা যাবে, কিন্তু আয়াতের প্রথম অংশে যদি আমরা দেখতে পাই যে নরম সুরে বলা যাবে না, আকৃষ্ট হয় এমন করে বলা যাবে না। কোনো ধরনের আকর্ষণ সৃষ্টি হয়, কথার মধ্যে শৈল্পিকতা, মাধুর্যতা এগুলো পরিহার করে, বর্জন করে নারীরা কথা বলতে পারবে। তবে যদি সেটা পর্দার আড়াল থেকে হয় তাহলে সেটা জায়েজ হবে। এবং আল্লাহ রসুলের যুগেও সাহাবায়ে কেরামের সামনে মহিলাগণ রাসূলুল্লাহ ইসলামকে দ্বীনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন এবং ওই আওয়াজ পুরুষ সাহাবীরা শুনতেন। কিন্তু আল্লাহ রসুল কখনও পুরুষ সাহাবীদেরকে বলেননি যে তোমরা এখান থেকে চলে যাও, আবার নারীদেরকেও বলেননি যে তোমরা প্রশ্ন করো না। তাহলে সেই সকল নারীদের প্রশ্নের আওয়াজ পুরুষরা শুনতেন। তাহলে আওয়াজ শুনতে পারবে, তবে সেটা যখন প্রয়োজন হবে। প্রয়োজনের বাহিরে কোনো মহিলার আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পারবে না, প্রয়োজনের বাহিরে। এবং কথার মধ্যে কোনো সুর বা কোনো আকর্ষণ হয় এরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না, এরকম কোনো সুরও দেওয়া যাবে না। এখন আমাদের সমাজে দেখা যায় কোনো নারীরা, কোনো মেয়েরা কোরআনের তেলাওয়াত করে থাকে, নাত পরিবেশন করে থাকে। তবে সেটা যদি দ্বীনের স্বার্থে হয়ে থাকে, দ্বীন ইসলামের স্বার্থে হয়ে থাকে, কাউকে আকৃষ্ট করার জন্য নয়, বরং নারী সমাজকে দ্বীনের যেই ইসলামী সঙ্গীত, কোরআনের যে তেলাওয়াত, তাহলে সেটা নেহায়ত শরীয়ত সেটাকে জায়েজ করার দিয়ে থাকে। কিন্তু অন্যথায় অন্য কোনো প্রয়োজনে, নিষ্প্রয়োজনে, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া অন্যকে আকৃষ্ট করার জন্য এই ধরনের আওয়াজ, নারীদের আওয়াজ পুরুষ শুনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম।